এই ওয়াটারফলস দেখার জন্য মাত্র 100 টাকা খরচ করলেই কিভাবে আসা যাবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি ফলস দেখতে। ধরমপুরি থেকে অনেকটা দূরেই আছে, সঙ্গে থাকুন। সুন্দর ফলস, এখানে দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে, আমরাও যাবো। এই যে আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর নওয়া লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর ব্লগ ভিডিও। তামিলনাড়ু আর কর্ণাটকা বর্ডারে অবস্থিত হোগানকাল ওয়াটারফলস। এখন আমরা চলে এসেছি হোগানকাল ওয়াটারফলস দেখার জন্য। আর কিভাবে এই হোগানকাল ওয়াটারফলসে আসতে হবে এখন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সেটাই শেয়ার করা যাক আপনাদের সাথে। আমরা হোগানকাল এসেছি বাসে করে। এখানে আমরা বাসে করে আসাটাকে সুবিধা মনে করেছি, তাই আমরা ব্যাঙ্গালোর থেকে প্রথমে হসুর পর্যন্ত বাসে এসেছি, আবার হসুর বাসস্ট্যান্ড থেকে এসেছি ধরমপুরি বাসস্ট্যান্ড পর্যন্ত, আবার ধরমপুরি বাসস্ট্যান্ড থেকে এসেছি হোগানকাল বাসস্ট্যান্ড পর্যন্ত। এখানে প্রথমে ব্যাঙ্গালোর থেকে ধরমপুরি ট্রেনে করেও আসা যায়। বেঙ্গালুরু যে স্টেশন আছে কেএসআর বেঙ্গালুরু, সেই স্টেশন থেকে ধরমপুরি ট্রেন আছে। আবার এসএমবিটি থেকেও ধরমপুরি আসার জন্য ট্রেন আছে, আর ইয়াশবন্তপুর থেকেও ধরমপুরি আসার জন্য ট্রেন আছে। ধরমপুরি পর্যন্তই কিন্তু ট্রেন আসা যাবে। তারপরে ধরমপুরি থেকে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে হোগানকাল আসতে হবে। এখানে ট্রেনে করে কিন্তু আসার কোনো ব্যবস্থা নেই। এটা যেহেতু পাহাড়ি এলাকা, তাই এখানে বাসে করে আসতে পারবেন। আর আপনারা যদি মনে করেন বাইকের মাধ্যমে আসবেন সেটাও আসতে পারেন, আর গাড়ি করে আসবেন সেটার মাধ্যমেও আসা যাবে। ব্যাঙ্গালোর থেকে হোগানকাল 130 কিলোমিটার মতো রাস্তা, আর ধরমপুরি বাস স্ট্যান্ড থেকে হোগানকাল প্রায় 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। হোগানকাল বাস স্ট্যান্ডে নেমে মেন রোড ধরে সোজা হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট রাস্তা অতিক্রম করতে হবে। আর এই 10 মিনিট রাস্তা অতিক্রম করতে করতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিভাবে এই ফলস দেখতে আপনারাও আসতে পারেন। এখন প্রায় দুপুর হয়ে এসছে, তাই প্রথমে আমরা লাঞ্চ সেরে নিয়ে তারপরে ওয়াটারফলস দেখতে যাব। এখানকার মাছ খুবই সুস্বাদু। এখানে যেহেতু ঝর্নার জল আছে আর কাবেরী নদী আছে, তাই এখানকার মাছগুলো খুবই সুস্বাদু। আর এখানে একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। আর সবাই এসে যারা যারা এখানে মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু এখানে মাছ ভাতই খেয়ে যান। তাই আমরাও এখানে এসে মাছ ভাত প্রথমে খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এই যে মাছের বাজার, এখান থেকেই মাছ কিনে নিয়ে এখানকার হোটেলে মাছ রান্না হয়, আর সেগুলোই এখানকার পর্যটকরা মহানন্দে খেয়ে থাকেন। আমরাও সেরকমই মহানন্দে প্রথমে লাঞ্চ সেরে নিলাম মাছ ভাত দিয়ে। এবার চলে এসেছি হোগানকাল ওয়াটারফলস দেখার জন্য, একদম হোগানকাল ওয়াটারফলসের পয়েন্টে। এবার বলে দিই হোগানকাল ওয়াটারফলস দেখার জন্য কত টাকার টিকিট লাগবে। এখানে ফ্যামিলি প্যাক আছে, 4 জনা করে এই ঝুড়ি বা বোটের মাধ্যমে ওয়াটারফলস দেখতে যাওয়া যাবে। আর 4 জনার মোট টিকিট মূল্য লাগবে 2000 টাকা। আমাদের যেহেতু 3 জন, তাই আমাদের 1500 টাকা লেগেছে। আর আমরা এখন বসেও পড়েছি এই ঝুড়ির মধ্যে, বা এটাকেই এখানে বোট বলা হয়। এই বোটের মাধ্যমে ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য। এটা কাবেরী নদী,
আর এই কাবেরী নদীর মধ্যেখান দিয়ে বয়ে গেছে কাবেরী নদীটা, আর দুদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, আর দূরে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজের ওপর থেকেও কিন্তু ঝর্ণাটা দেখা যায়। আমরা এইভাবে দেখিনি ওই হ্যাঙ্গিং ব্রিজের ওপর থেকে, এটাতেও টিকিট কাটতে হয়। আমরা এই বোটের মাধ্যমেই এখন এগিয়ে যাচ্ছি ঝর্ণাটা দেখার জন্য। আর প্রায় 500 থেকে 700 মিটার পর্যন্ত দূরে এই ওয়াটারফলস অবস্থিত। আর এই জলের মধ্যে দিয়েই প্রায় 30 থেকে 40 মিনিট ভ্রমণ করা যাবে। আর এই জল ভ্রমণ করার যে একটা প্রাকৃতিক অভিজ্ঞতা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, সে যে কী আনন্দ, সেটা আপনাদের হয়তো অতটা আমি বলে বোঝাতে পারছি না। চারিদিকে জল আর জল, আর দুদিকে রয়েছে পাহাড়। এখানে কিন্তু অনেকেই এই কাবেরী নদীতেও স্নান করছে, আবার ঝর্ণার জলেও স্নান করছে। এই ওয়াটারফলস দেখার জন্য একটু রোদের মধ্যে বা গরমকালে আসলেই কিন্তু বেশি ভালো হয়। বর্ষাকালে আসিনি, বর্ষাকালে জলের বেগটা একটু বেশি থাকে আর ভয়ও লাগে, তার জন্য আমরা গরম রোদের মধ্যেই এসেছি। তাতে কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিক থেকে মিষ্টি হাওয়া বইছে, আর এই ঝর্ণার জলের যে প্রাকৃতিক দৃশ্য সেটাও কিন্তু মন ভরে উপভোগ করা যাচ্ছে। আমরা যেহেতু ঝর্ণার জলে বা ওয়াটারফলসের অনেক কাছে চলে এসেছি, এখানে এই বোটটা বেশি একটু নড়াচড়া করছে, তাই আমাদের তিনজনেরই কিন্তু খুবই ভয় লাগছে। আর আমার মেয়ে যেহেতু ছোট আর এই প্রথমবার দেখছে এত বড় ঝর্ণা, ও তো খুবই ভয়ও পাচ্ছে, আবার আনন্দও উপভোগ করছে। তাই বাচ্চা মেয়ে নিয়ে আর বেশি কাছে এগোয়নি, ঝর্ণার জলে স্নানও করিনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকেই কিন্তু এই ঝর্ণার জলে স্নান করছে। আমরাও আশা করছি নেক্সট টাইম আবার যখন আসবো ঝর্ণার জলে স্নান করব, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি সবসময় বলে থাকি, আমি যেখানেই ঘুরতে যাই, বেড়াতে যাই, যতটুকু আনন্দ উপভোগ করি সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। আর আনন্দ তো শেয়ার করলে দ্বিগুণ হয়, সেটাও কিন্তু আমি সবসময় বলি। আমরা সবসময় অন্যরকম বোট বা নৌকোর মাধ্যমে জলের মধ্যে ভ্রমণ করে থাকি, কিন্তু এখানে এরকম বেতের ঝুড়ি আছে, আর সেগুলোর মধ্যেই বোটের মতো বেয়ে বেয়ে জল ভ্রমণ করে। জলপথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সত্যিই কিন্তু খুবই ভালো লাগছে আমাদের। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন বা আশেপাশে থাকেন বা ব্যাঙ্গালোরে কখনো ঘুরতে আসেন, অবশ্যই কিন্তু এই হোগানকাল ওয়াটারফলস দেখে যাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এতটাই ভালো লাগছে আমাদের যে এখানে একবার আসলে কিন্তু মন ভরবে না, মনে হবে এই ওয়াটারফলস দেখার জন্য বারবার আসি। আর এই ওয়াটারফলসে স্নান করাটাও কিন্তু খুবই ভালো, এখানকার অনেকেই বলে থাকে। এখন আমরা ওয়াটারফলস দেখে, ডান দিকে ওয়াটারফলসটা দেখে নিয়ে আবার সেখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি বাঁ দিকে, জলের ওপর দিয়েই আবার অন্য দিকটাতে। এখানে আমি আগেই বলেছিলাম এটা কর্ণাটকা আর তামিলনাড়ু বর্ডারের মধ্যেই অবস্থিত হোগানকাল ওয়াটারফলস। আবার অন্য দিকে যে যাচ্ছি বাঁ দিকে, সেখানেও 500 মিটার দূরে অবস্থিত আছে নায়াগ্রা ওয়াটারফলস। এই ওয়াটারফলসকে অনেকে নায়াগ্রা ওয়াটারফলসও বলে থাকে। এই যে কর্ণাটকা আর তামিলনাড়ুর বর্ডারের মধ্যে অবস্থিত নায়াগ্রা ওয়াটারফলস। এই ওয়াটারফলস দেখার জন্য আলাদা টিকিট কাটতে হয়। আমরা সেখানে যাচ্ছি না, তার বর্ডারের কাছ থেকেই একটু ঘুরে আসব। আর এখানে জলের মধ্যেই এই যে ঝুড়ি করে আমরা বা বোটের মধ্যে দিয়ে জল ভ্রমণ করছি, সেই ঝুড়ির মধ্যেই এক একজন দোকান বসিয়ে নিয়েছে, আর অনেকেই ওনাদের কাছ থেকে
চিপস, চকলেট আরও অনেক কিছু কিনে খাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন জলের যে মধ্যে পাহাড়টা রয়েছে তাতে কিন্তু আরও বেশি ভালো লাগছে, আর দূরের আকাশটাও কিন্তু আরও বেশি ভালো লাগছে। চারিদিকে পাহাড় আর পাহাড়, মধ্যেখানে জলরাশি, আর রয়েছে ঝর্ণা, আর রয়েছে দূরে অপূর্ব সৌন্দর্য আকাশ, আর রয়েছে সবুজ গাছপালায় ঘেরা। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখেই কিন্তু মন ভরে যায়। এই জলের মধ্যে দিয়ে আমরা প্রায় 30 থেকে 40 মিনিট ঘুরেছি, আর তাতে করে এত ভালো লেগেছে যে আমাদের মন কিন্তু ভরে গেছে। আশা করি বন্ধুরা আপনাদেরও কিন্তু আসলে আমার মতো মন ভরে যাবে। দেখতেই পাচ্ছেন সবাই জলের মধ্যে এরকম যাচ্ছে আর কত আনন্দ উপভোগ করছে, আর প্রচুর মানুষজন এখানে স্নানও করছে। আর জলটা এতটা পরিষ্কার যে দেখেই কিন্তু মনে হচ্ছে যেন স্নান করি। আর এখানে যেহেতু প্রচণ্ড রোদ বলেছিলাম, গরমও লাগছে একটু, তাই এরকম ঠান্ডা জল দেখলে আমরা তো সকলেই মনে করি একটু যদি স্নান করতে পারতাম, কিন্তু স্নান করা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা স্নান করিনি, শুধু জলের মধ্যে দিয়ে বোটের মাধ্যমে ভ্রমণ করেছি। আগেই বলেছিলাম মাত্র 100 টাকা খরচ করলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা যাবে। আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে কেএসআর বেঙ্গালুরু বা ইয়াশপানপুর বা এসএমবিটি থেকে টিকিট কেটে ধরমপুরি পর্যন্ত আসতে হবে। তার জন্য টিকিট মূল্য লাগবে 60 থেকে 70 টাকার মধ্যে। আর ধরমপুরি বাস স্ট্যান্ড থেকে হোগানখাল আসতে টিকিট লাগবে 30 টাকা থেকে 35 টাকা। তাহলে 100 টাকার মধ্যেই কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য অনায়াসেই উপভোগ করা যাবে। এত কম খরচে এরকম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আর কোথাও আমরা পাবো না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অপূর্ব যে এটাকে ভাষায় প্রকাশই করা যাচ্ছে না। আপনারা দেখেই বুঝতে পারছেন, আর আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। চারিদিকটা এত সুন্দর যে চোখ ফেরানোই যাচ্ছে না। পাহাড়, আকাশ, জলরাশি, আর রয়েছে এখানকার ওয়াটারফলস, আর জলের কালারটা এতটা সুন্দর যে মনোমুগ্ধ হয়ে দেখতে হচ্ছে। তাহলে বন্ধুরা আপনারাও আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে এই প্রাকৃতিক সৌন্দর্য, আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য মাত্র 100 টাকা খরচ করতে হবে। তাহলে আর দেরি করে লাভ নেই, আপনারাও যত তাড়াতাড়ি পারেন চলে আসুন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আমি তো এই ভিডিওর মাধ্যমে সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, আর এখানে এসে এই বোটে করে কিভাবে ওয়াটারফলস দেখবেন। যদি আপনারা মনে করেন এই বোটের মাধ্যমে ভয় লাগছে, ওয়াটারফলস দেখতে পাচ্ছেন না, তাহলে ওই হ্যাঙ্গিং ব্রিজ দেখালাম যে দূরে রয়েছে, হ্যাঙ্গিং ব্রিজের টিকিট কেটেও কিন্তু হ্যাঙ্গিং ব্রিজের ওপর থেকে ওয়াটারফলস দেখতে পারবেন। সেটারও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কোনো দিকেই কম নয়। আবার যারা মনে করছেন এই ওয়াটারফলসে এসে স্নান করবেন, তারাও কিন্তু স্নান করতে পারবেন। আবার হোগানকালে এসে এখানে থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে, এখানে হোটেল রয়েছে, আপনারা চাইলেন এখানে স্টেও করতে পারবেন। আমরা যেহেতু ওয়াটারফলস দেখেই এখান থেকে চলে যাব, তাই জন্য এখানে আমরা হোটেল বুক করিনি আর থাকার জন্য আসিও নি, তাই ওয়াটারফলস দেখে যত তাড়াতাড়ি সম্ভব আবার বাস ধরে চলে যাব। এবার বলে দিই এই হোগানখাল থেকে আমরা কিভাবে বাসে করে পৌঁছবো। আপনারা যদি মনে করেন যে হোগানখাল ওয়াটারফলস দেখে হোগানখাল বাস স্ট্যান্ড থেকে সম্পূর্ণটাই বাসে করে জার্নি করবেন, তাহলেও কিন্তু জার্নি করতে পারবেন। প্রথমে আমরা হোগানখাল
বাস স্ট্যান্ডে এসে বাস ধরে পালাকুড়ু বাস স্ট্যান্ডে পৌঁছেছি। আবার এখানে হোগানকাল বাস স্ট্যান্ড থেকেও কিন্তু হসুর পর্যন্ত বাসে করে যাওয়া যায়। হোগানকাল বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা মনে করেন হসুর পর্যন্ত বাসে যাব, তাহলে এখানে 1:30, 3:30 আর 5:30টায় বাস ছাড়ে। এখানে যেহেতু আমাদের 3:30-এর বাসটা চলে গেছে, এখানে প্রায় 4:30 বেজে গেছিলো, তার জন্য আমরা আর 5:30টার বাসটা অপেক্ষা করিনি, সন্ধে হয়ে যাবে বলে। তাই আমরা এখান থেকে মানে হোগানকাল বাস স্ট্যান্ড থেকে পালাকুড়ু বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছিলাম। তারপরে আবার পালাকুড়ু বাস স্ট্যান্ড থেকে হসুর পর্যন্ত যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। আবার হসুর থেকে বেঙ্গালুরু চলে গেছি বাসে করে। বাসে করে গেলে বাসের থেকেই চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরও একটু বেশি অনুভব করা যায়, যেটা ট্রেন থেকে অতটা বেশি অনুভব করা যায় না। আপনারা যদি মনে করেন যে যেভাবে আপনারা ট্রেনে করে এসে ধরমপুরি থেকে বাস ধরে হোগানকাল পর্যন্ত বাসে করে এসছেন, সেভাবেও কিন্তু বাড়ি যাওয়া যেতে পারে। তবে তার জন্য হোগানকাল থেকে ধরমপুরি প্রথমে বাসে করে যেতে হবে। আর এভাবে যাওয়ার জন্য কিন্তু এখানে ঘন ঘনই বাস আছে, 1 ঘন্টা পর পর বাস পাওয়া যায়। তারপরে ধরমপুরি থেকে আবার আপনারা ট্রেনে করে চলে যেতে পারেন। আগেই বলেছিলাম যে এখানকার মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু, আর এখানে বেশ বড় বড় মাপের ফ্রেশ মাছ পাওয়া যায়। আর এখানে পর্যটকরা এসে যারা মাছ পছন্দ করে তারা কিন্তু মাছ খেয়ে থাকেন। আর আমিও দেখিয়েছিলাম যে আমরা লাঞ্চে মাছ নিয়েছিলাম, আর মাছটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর এখানকার যে কাঠের জালে রান্না হয় সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি কখনো এই ওয়াটারফলস দেখতে আসেন, তাহলে অবশ্যই যারা আমার মতো মাছ প্রিয় তারা এই কাঠের জালে রান্না করা মাছ ভাত অবশ্যই খাবেন। আপনাদেরও আশা করি আমার মতো খুবই ভালো লাগবে এই মাছ ভাত খেতে। যদি আপনারা ভাত পছন্দ করেন তো ভাত খাবেন, আর যদি না করেন শুধুও কিন্তু এই মাছটা খেয়ে দেখতে পারেন। অপূর্ব লাগে, মুখে যেন লেগে থাকে এই মাছগুলো। আর এই মাছগুলো এই ঝর্ণার জল থেকেই ধরা হয়, তার জন্য যে প্রাকৃতিক একটা জল, আর সেই জলের মাছ এতটাই সুস্বাদু যে আপনারা খেলে আপনারা নিজেরাই বলবেন যে আমরা সাধারণত যে মাছ খাই আর এই মাছটা অনেকটাই আলাদা ধরনের সুস্বাদু। আগেই বলেছিলাম যে এখানে একটু গরমকালের দিনে বা রোদের মধ্যে আসলে দেখতে ভালো লাগবে ওয়াটারফলসটা, আর আসাটাও কিন্তু এখানে সুবিধাজনক। তাই এখন খুব রোদের একটু তেজ বেড়ে গেছে, তার জন্যে আমরা ছাতা নিয়ে নিয়েছি। আর ছাতা মাথায় দিয়ে এরকম বোটের মধ্যে বসে আর চারিদিকে জলরাশি দেখতে দেখতে মিষ্টি হাওয়া বইছে। আমরা এখানে প্রায় 30 থেকে 40 মিনিট জলভ্রমণ করছি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরও কিন্তু খুবই ভালো লেগেছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এই কমেন্টগুলো আমার পড়তে কিন্তু খুব ভালো লাগে, আর আমাকে উৎসাহ দেন আপনারা অনেক বেশি করে। এত কম খরচে যদি এত সুন্দর পর্যটন কেন্দ্র আমরা পরিভ্রমণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে। আর এরকমই কম খরচে কিভাবে এত সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র পরিভ্রমণ করা যায়, আগামী দিনে আমি আপনাদের সঙ্গে এরকমই ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে, আর আপনারাও আমার মতো এরকম পর্যটন কেন্দ্র পরিভ্রমণ করবেন আর অনেক অনেক আনন্দ উপভোগ করবেন।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দূরের আকাশটা এত সুন্দর লাগছে আর চারিদিকটায় পাহাড়ে ঘেরা সবুজ গাছপালা আর জলের রংটা এত সুন্দর। আর এখানে রয়েছে অসংখ্য এরকম বেতের ঝুড়ি দিয়ে বোট আর বৈঠা বেয়ে নিয়ে যাচ্ছে আমাদের মাঝি ভাই। আর সমস্ত পর্যটকরা কত খুশি হয়ে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, আর আমরাও কিন্তু উপভোগ করছি ঠিক একইভাবে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই আমার ব্লগ ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।